পবিত্র ভাদ্র মাসে বাড়ির এই 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না। এর সাথে সাথে মা লক্ষ্মী হবেন গৃহছাড়া। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, আর্থিক সংকট ও গৃহ অশান্তি। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পবিত্র এই ভাদ্র মাসে বাড়ির থেকে কি জিনিস আছে যেটি কাউকে দেবেন না বা দান করবেন না বা কারোর প্রয়োজনেও দেবেন না। ভাদ্র মাসে বাড়ির যারা গৃহলক্ষ্মী আছেন, অর্থাৎ বাড়ির যারা মেয়েরা, তারাও কিন্তু বাড়ি ছাড়ে না। কারণ ভাদ্র মাসে বাড়ি ছাড়াকে বলা হয় যে গৃহলক্ষ্মী যদি বাড়ি ছাড়া হয় তাহলে সেই লক্ষ্মী আর ঘরে ঢোকে না। তাই ভাদ্র মাসে বাড়ির মেয়েরা কখনো বাড়ির বাইরে যায় না বা অন্যত্র গিয়ে রাত্রিবাস করে না। ভাদ্র মাসে যদি কোনো কারণবশত বাড়ির মেয়েদের বাইরে যেতেও হয়, তাহলেও ভাদ্র মাস শেষ হওয়ার আগেও সেই বাড়ির লক্ষ্মী কিন্তু বাড়িতে চলে আসে। তাই ভাদ্র মাসে নিজের বাড়ির থেকে খুবই ভেবে চিন্তে জিনিস বার করবেন। এমন কোনো জিনিস বার করবেন না যার সাথে সাথে আপনার বাড়ির সৌভাগ্য লক্ষ্মীও আপনার হাত থেকে বেরিয়ে যায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাদ্র মাসের কোন জিনিসগুলো বাড়িতে বাইরে কাউকে দেবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজো পাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি। প্রথম যে জিনিসটি বাড়ির বাইরে কাউকে দেবেন না সেটি হচ্ছে চাল, ধান অথবা ভাত বা অন্ন। চালকে মা লক্ষ্মীরই রূপ ধরা হয়, চালকে মা লক্ষ্মীর প্রতীক ধরা হয়। চাল মানে স্বয়ং মা লক্ষ্মী। তাই মা লক্ষ্মী স্বরূপে চালকে এই ভাদ্র মাসে কখনোই বাড়ির বাইরে কাউকে দেওয়া উচিত নয়। আপনার যদি একান্তই আপনার চেনা পরিচিত প্রতিবেশী কাউকে চাল দেওয়ার একান্তই প্রয়োজন হয়, তবে সেটি বিনামূল্যে দেবেন না। অন্তত একটি 16 আনা নিয়ে তবেই তাকে চালটি দিন তার প্রয়োজনে। এবং আপনিও চেষ্টা করবেন কারোর থেকে বিনামূল্যে চাল না নিতে। অর্থাৎ আপনি বাজার বা দোকান থেকে চাল কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন, মাত্র 1 টাকার বিনিময়ে চাল দিতে পারেন, কিন্তু কাউকে বিনামূল্যে চাল দেবেন না। বিনামূল্যে কাউকে চাল দেওয়ার অর্থ হচ্ছে বাড়ির যে ধন্য লক্ষ্মী তাকে বাড়ির থেকে বের করে দেওয়া। এর ফলে আপনার পরিবারে অভাব নেমে আসতে পারে, আপনার পরিবারে নেমে আসতে পারে দারিদ্রতা, এবং মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হতে পারেন। তাই ভাদ্র মাসে বিরত থাকুন এই কাজটির থেকে। অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসবে, ভাদ্র মাসে যদি কোনো ভিক্ষুক আসে তাকেও কি আমরা চাল দিতে পারবো না? বন্ধুরা, ভিক্ষুককে চাল দান করা যেতে পারে, কিন্তু অনেক সময় হয় যে বাড়ির আশেপাশে কোনো প্রতিবেশীকে, কোনো বন্ধুবান্ধবকে হয়তো তাদের চাল বেড়ে গেছে দেয়া হলো, বা ভাত কোনো কারণে আপনি তাকে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তার থেকে আপনি একটি 1 টাকার কয়েন নিয়ে তবেই তাকে সেটি দিন। এবং আপনিও কারোর থেকে বিনামূল্যে ভাত খাবেন না। এমন অনেক সময় হয় যে বাড়িতে হয়তো কেউ নেই এবং আপনার কোনো বন্ধু হয়তো আপনাকে দুপুরের খাবারটি দিচ্ছে, ভাত দিচ্ছে, তাহলে তাকে 1 টাকা দিয়ে তবেই সেই ভাতটি আপনি গ্রহণ করুন। বিনামূল্যে অন্ন যেমন কাউকে দেবেনও না, অন্ন নেবেনও না। এই বিষয়ে সচেতন থাকুন এই ভাদ্র মাসটিতে। দ্বিতীয় যে জিনিসটি ভাদ্র মাসে বাড়ির বাইরে বার করবেন না সেটি হচ্ছে পুজোর বাসন কোসন। আমরা অনেক সময় আমাদের আশপাশের প্রতিবেশীদের প্রয়োজনে পুজোর বাসন দিয়ে থাকি। পুজোর বাসন কিন্তু মা লক্ষ্মীরই প্রতীক। পুজোর বাসন সাধারণত তামা, পিতলের হয়ে থাকে। এই তামা, পিতলের বাসন ভাদ্র মাসে বাড়ির বাইরে বার করবেন না। তামা, পিতল বা কাঁসার বাসন যখন পরিষ্কার চকচকে থাকে তখন কীরকম উজ্জ্বল রাখে। এই উজ্জ্বল ধাতু
বাড়ির বাইরে ভাদ্র মাসে বার করা মানে নিজের ভাগ্যের উজ্জ্বলতাকে অন্য কারোর কাছে দিয়ে দেওয়া। তাই প্রয়োজনেও এই পুজোর বাসন ভাদ্র মাসে কাউকে দেবেন না। এতে আপনার সৌভাগ্য এবং সচ্ছলতাও আপনার কাছ থেকে চলে যাবে। যদি একান্তই প্রয়োজনে কাউকে দিতে হয় তাহলেও তার কাছ থেকে কিছু জিনিস নিয়ে তবেই পুজোর বাসনটি দিন, এবং যদি সম্ভব হয় ভাদ্র মাসটি বাদ দিয়ে তারপরই দিন। তৃতীয় যে জিনিসটি ভাদ্র মাসে ভুলেও কাউকে দেবেন না সেটি হচ্ছে ধার বাকিতে টাকা পয়সা। বন্ধুরা, ভাদ্র মাসে ধার দেনা চলে না। ভাদ্র মাস হচ্ছে লক্ষ্মীর মাস। ভাদ্র মাসে কাউকে ধার দেওয়া বা ধার নেওয়ার অর্থ হচ্ছে মা ধনলক্ষ্মীকে অপমান করা বা তাকে পায়ে ঠেলা। আপনি এই পবিত্র ভাদ্র মাসে কাউকে কোনো টাকা পয়সা ধার দেবেন না। যদি আপনি এই পবিত্র ভাদ্র মাসে কাউকে টাকা পয়সা ধার দেন, তার মানে আপনি মা লক্ষ্মীকে নিজের হাত থেকে দূরে সরাচ্ছেন। এই মাসটিতে ধার বাকি দেনা পাওনা চলে না। আপনি নিজেও কারোর কাছ থেকে খুব প্রয়োজনেও ধার নেবেন না, এই চেষ্টাটি অবশ্যই করবেন, এবং কাউকে ধার দেবেন না। ভাদ্র মাস পার হয়ে যাওয়ার পরে আপনি কাউকে প্রয়োজনে ধার দিতে পারেন, কিন্তু ভাদ্র মাসে ধার বাকি চলে না, কারণ এই মাসটি হচ্ছে লক্ষ্মীর মাস। এই মাসটিকে শূন্য মাসও বলা হয়। তাই এই মাসে ধার বাকি করলে আপনার হাত শূন্য থাকবে সর্বদা। শাস্ত্রমতে ভাদ্র মাসে মাংস, মধু, গুড়, সবুজ সবজি, মূলো এবং বেগুন খেতে নেই, কারণ এই মাসে এই সবজি ও খাদ্য সামগ্রী খেলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তাই বন্ধুরা, এগুলো কিন্তু কারোরই খাওয়া উচিত নয়। আপনি এই জিনিসগুলো কাউকে দান করবেন না ভাদ্র মাসে, কারণ আপনি যদি কোনো ব্যক্তিকে এই জিনিসগুলি দান করেন এবং সেই ব্যক্তি না জেনে এই খাবারটি গ্রহণ করে এবং অসুস্থ হয়, তার জন্য যে পাপ কাজটি করা হলো সেটি কিন্তু আপনার ভাগেই পড়ল, এবং মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হলেন। সেই ব্যক্তি না জেনে সেই খাবারটি খেয়ে ফেললো, কিন্তু আপনি জেনে শুনে কাউকে এই জিনিসটি দান করলেন এবং তার শরীর খারাপ করলেন। তাই বন্ধুরা, ভাদ্র মাসে এই সমস্ত জিনিসগুলো কাউকে দান করবেন না। এতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হবেন এবং চিরকালের জন্য আপনার গৃহ ত্যাগ করবেন। ভাদ্র মাসে বাড়ির মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে নেই। যদিও বা বিশেষ কোনো কারণে কোথাও যেতে হয়, তবে অবশ্যই ভাদ্র মাস শেষ হওয়ার আগেই ফিরে আসতে হয়, কারণ ভাদ্র মাসে প্রতিদিন মা লক্ষ্মীর পূজা অর্চনা করা উচিত। ভাদ্র মাসের সন্ধেবেলায় প্রতিদিন মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই বাড়িতে সারা বছর বিরাজ করেন। যে বাড়িতে গৃহলক্ষ্মী নেই এবং মা লক্ষ্মীর পুজো করার জন্য কেউ নেই, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই বিরাজ করেন না। তাই সেই বাড়ি হয় সর্বদাই লক্ষ্মী ছাড়া। তাই বাড়ির মহিলাদের বিশেষভাবে অনুরোধ যে ভাদ্র মাসে বাড়ি ছাড়া হবেন না। প্রতিদিন বাড়িতে থেকে মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। সন্ধেবেলায় মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রতিদিন যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো আপনার সামর্থ্যে না থাকে, তাহলে অন্তত ভাদ্র মাসের যে কটি বৃহস্পতিবার পড়েছে সেই কটি দিন মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। আর ভাদ্র মাসে বাড়ি থেকে কাউকে ঘি অথবা হলুদ বা কড়ি, এই তিনটে জিনিসও কাউকে দান করবেন না। এটি দান করার অর্থ হচ্ছে মা লক্ষ্মীকে বাড়ি ছাড়া করা। তাই বন্ধুরা, সাবধান। ভাদ্র মাসে যে বিধি নিষেধগুলি আছে সেগুলি অবশ্যই মেনে চলুন। এতে মা লক্ষ্মীর অপার কৃপা দৃষ্টি আপনারা পাবেন এবং আপনার বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধির কখনো অভাব হবে না। আপনার বাড়ির সবার উন্নতিতে কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।